হ্যালো, কেমন আছো? আমি বর্ণালী লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমরা ভালো আছো? আমি তো ভালো আছি। তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলো তোমাদের সঙ্গে, তোমরা তো বাইরে অনেকেই তো ধোসা খাও। অনেক রেস্টুরেন্টে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধোসা বানায়, তো আমি আজকে বাড়িতেই সাউথ ইন্ডিয়ান খাবার বানিয়ে ফেললাম। তো চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করতেই চলে এসেছি। রাতে ডিনারে বানিয়েছিলাম, জানো তো। দেখো, ধোসার জন্য যেই মানে সাম্বার ডালটা করব ফোড়নে, তোমার দিয়েছিলাম সর্ষে, শুকনো লঙ্কা, কারি পাতা। আমি ডালটা আগে থেকেই সবজি আর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। ফোড়নে দেখো দিয়ে দিলাম ডালটা, আর শেষে আমি লেবুর রস অ্যাড করলাম। টকের জন্য আমি লেবুর রসই অ্যাড করি, তেঁতুলটা অ্যাড করি না, আমার ভালো লাগে না। আর লাস্টে সাম্বার মশলা দিয়ে ডালটা নামিয়ে নিলাম। ওদিকে বাদামটা ভেজে নিচ্ছি, ধোসার যে আলুর স্টাফিংটা থাকবে ওর জন্য বাদাম ভেজে নিচ্ছি। তারপরে বাদামটা তুলে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, আবার সর্ষে দিয়েছি, কারি পাতা দিয়ে আলুটাকে বয়েল করে রেখেছিলাম আগে থেকে। আলুটা দিয়ে এইবারে নুন হলুদ দিয়ে নেড়ে নেব। আর এই সাউথ ইন্ডিয়ান খাবারে বলো কারি পাতা তো মাস্ট লাগবেই, আর ধোসাতে কারি পাতা তো লাগবেই বলো। অনেকে দেয় না কারি পাতা, তো আমার খুব কারি পাতার গন্ধটা ভালো লাগে। আমি ধোসা বা সাউথ ইন্ডিয়ান খাবার কেন, আমি এমনি রান্নাতেও একটু কারি পাতা অ্যাড করি, জানো তো। তারপরে দেখো যে ভাজা বাদামটা ছিল ওটাকে একটুখানি গুঁড়ো করে নিলাম, গুঁড়ো করে ভাজা বাদামটা অ্যাড করে ভালো করে খুন্তি দিয়ে আলুটাকে নেড়ে নিতে হবে, স্টাফিংটাকে। ওদিকে আমার আলুটাও হয়ে গেল। তারপর একটা তড়কা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। তেলের মধ্যে আবার সর্ষে অ্যাড করেছি, কারি পাতা অ্যাড করব। ধোসার যে চাটনিটা হয় সেটা আমি ওই তড়কা ফ্রাই প্যানটা চাটনিটার দেবো, ফোড়নটা। তো চাটনির জন্য আমি ছোলার ডাল, কাঁচা বাদাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সিতে পেস্ট করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তড়কা ফ্রাই প্যানে ফোড়নটা দিয়ে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নুন দিয়ে নেড়ে নাও, আমার চাটনি রেডি হয়ে যাবে। আর এই চাটনিটা যেন নারকেল কোড়াও তুমি অ্যাড করতে পারো, প্লাস পোস্তও অ্যাড করতে পারো। ওইদিকে দেখো ধোসাটা করে নেব, তার জন্য একটা প্যান বসিয়ে নিলাম। আমি বাটার ব্রাশ করে নিয়েছি। ধোসার ব্যাটারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। আগের দিন রাত্রেবেলাতেই আমি, সকালবেলা না, হ্যাঁ রাতের দিকে আমি রেডি করে রেখেছিলাম। বিউলির ডাল, গোবিন্দভোগ চাল, তারপরে সেদ্ধ চাল ভিজিয়ে তার মধ্যে একটু ছোলার ডাল আমি অ্যাড করে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে দেখো ধোসার ব্যাটারটা রেডি করে নিলাম। প্রথম দিকে আমার উঠতে চাইছিল না একদমই, তারপরে অনেকবার করার পর উঠেছে। ওদিকে দেখো আমার ধোসাটাও রেডি হয়ে গেছে। এটা যেন আমি ফার্স্ট টাইম করিনি, এর আগেও আর একবার করেছিলাম। আমি প্লেটটা রেডি করে নিচ্ছি, আমার ছেলেকে দিয়ে দেবো ধোসাটা। ওদিকে চাটনি সাম্বার ডাল দিয়ে ধোসাটাকে আমার ডিনারের প্লেটটা রেডি করে নিলাম, এটা আমার ছেলেকে দেবো। ওদিকে দেখো কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে টাটা।